আন্তর্জাতিক মানের কাজে আসলে এবার আমি থাকতে চাচ্ছি। এই বছরে আমার স্বপ্ন এটাই আসলে। অলংকারের ভালো দিক হচ্ছে সে প্রচণ্ড জেদি একটি মেয়ে। আমি ভয়েস অ্যাক্টিং করব, সো দেখা যাক, মানে সব কিছু করতে ভালো লাগে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন মডেল অফ এন্ট্রি অলঙ্কার চৌধুরী। কথা বলবো তার সাথে। অলঙ্কার, কেমন আছেন? আমি তো সবসময় অনেক ভালো থাকি, আলহামদুলিল্লাহ আজকে অনেক অনেক বেশি ভালো আছি। নতুন বছরের শুরুটা কেমন? নতুন বছরের শুরুটা আসলে একদম নতুন করেই হয়েছে আমার, এবং আমি আসলে আমার আমিকে ফেলে অনেক দূর চলে এসেছিলাম, তারপর আমি আবার আমার আমিকে ধরে এনেছি। সো অনেক ভালো কাটছে, কাজ দিয়ে শুরু করেছি। আচ্ছা, যেহেতু গত বছর অনেকগুলো কাজ ছিল, এবছর আসলে পরিকল্পনা কি? আর কোন কোন কাজের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে সবিজে? আসলে স্বপ্নের তো শেষ হয় না, আর কাজেরও তো শেষ হয় না, আর একটা আর্টিস্টের তো কখনোই না, মানে মন ভরবেই না, একটা আর্টিস্টের কখনো মনই ভরবে না। তো সেই জায়গা থেকে আমার নতুন বছরে একটু বড় পরিসরে প্ল্যানিং আছে। যেমন সিনেমার প্ল্যানিং তো আমি একদম আমার মন মতো আমি করেছি, একটা সিনেমা শেষ করলাম, বাট রিলিজ এই বছরই। সো আন্তর্জাতিক মানের কাজে আসলে এবার আমি থাকতে চাচ্ছি। এই বছরে আমার স্বপ্ন এটাই আসলে। সো দেখা যাক। কোন সেক্টরে কাজ করে খুব বেশি ভালো লাগছে? ভালো লাগছে, আমি আমার সব জায়গায় ভালো লাগে, আমার প্রচণ্ড ভালো লাগে। আমার নাটক করতেও প্রচণ্ড ভালো লাগে, মডেলিং করতেও ভালো লাগে, ফটোশ্যুট করতেও ভালো লাগে। আমার এখন আসলে নতুন একটা ঝোঁক এসছে যে আমি ভয়েস অ্যাক্টিং করব। সো দেখা যাক, মানে সব কিছু করতে ভালো লাগে। আর অন্য ওয়াই ডান্স করতে ভালো লাগে, মাস্ট বি। এই গানে কিন্তু আমাদের ডান্স আছে। আখি আলমগীরের গানে মডেল হয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে এত গুণী একজন শিল্পীর গানে আমি মডেলিং করছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার আসলে। এবং বছরের প্রথমেই এত সুন্দর একটি গান রিলিজ হচ্ছে। সো বাকিটা আসলে দেখার পর আমি বলতে পারবো, এর আগে বলতে পারছি না। মডেলিং হিসাবে তো অনেক অনেক ডান্স করা হয়। আসলে কি ডান্সার হওয়ারও কখনো ইচ্ছা হয়েছিল যে মানে ছোটবেলা থেকে আমি ডান্স নিয়ে পড়াশোনা করব বা ডান্স এইটার সাথেই যুক্ত থাকবো? আচ্ছা, আমার মায়ের ইচ্ছে ছিল যে আমি আসলে অনেক ভালো ডান্সার হব, এবং অনেক স্টোরি আছে আসলে আমার ডান্সের পেছনে। মানে যখন স্কুলে আমি ডান্স করতাম তখন অনেক পলিটিক্স হতো যে যার কাছে ডান্স শিখতো, যেই টিচারের কাছে, তাদের আসলে মানে হয় না যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিংবা যেরকম জাতীয় নৃত্য শিল্পীদের পুরস্কার দেওয়া হয়, সেরকমভাবে আমাকে কখনো দেওয়া হয়নি, সেখানে সুযোগটাই দেওয়া হয়নি। সেই জন্য আমার মায়ের একটা জেদ চেপেছিল যে আসলে আমার মেয়েকে আমি ডান্স শেখাবো, আমার মেয়ে টপ পজিশনে থাকবে। সো এটাই, ওইভাবে আসলে ইচ্ছে হয়নি, ওইভাবে আমার হয়নি। অলঙ্কার চৌধুরী একটু ভালো দিক এবং খারাপ দিক জানা ইচ্ছা। আসলে অনেকেই সবাই যে বলেন যে আমার এটা আমি রাগী অনেক বা এমন কিছু, তো আসলে অলঙ্কারের নিজের কি মনে হয় অলঙ্কারের ভালো দিক খারাপ দিক কোনটা? অলংকারের ভালো দিক হচ্ছে সে প্রচণ্ড জেদি একটি মেয়ে, প্রচণ্ড রকম জেদি, এবং তার খারাপ দিকও হচ্ছে সে প্রচণ্ড রকম জেদি। তাহলে কি আমরা খারাপ দিকই দেখবো, মানে ভালো দিক? দেখুন, আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে যেই মাইন্ডে যেভাবে ভাবতে পারে, এটা তো আমার বিষয় না, তাই না? এখন জেদটাকে যে ভালোভাবে দেখবে সে ভালো ভাববে, আর জেদটাকে যে খারাপভাবে দেখবে সে খারাপ দেখবে। বাট আমি তো আসলে ভালো চাই মানুষের, এবং আমি ভালো কাজ করি, আমি বিশ্বাস করি। সো এখন কার কি বিশ্বাস সেটা তো আমি বলতে পারবো না। অলঙ্কার আসলে যদি ভবিষ্যতে যার সাথে জীবন কাটবে তাকে তো এই জেদ মেনে নিয়ে তাকে জীবন কাটাতে হবে নাকি? অবশ্যই, জি 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 জি। আচ্ছা, অবসর সময় কি করা হয় অলঙ্কার? অবসর সময় আমি গান শুনি, প্রচণ্ড গান শুনি, গান শোনা হয়। গান কি গাওয়া হয়? গুনগুন করে, গুনগুন করে গাওয়া হয়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। যেহেতু অনেক নাটকের কাজও গত বছর করা হয়েছিল, এবছর কি কোনো নাটকের সাথে মানে কাজ করা শুরু হয়েছে কিনা? আচ্ছা, এই বছরও কোনো নাটকের কাজ এখন পর্যন্ত শুরু করিনি, তবে একটি নাটক রিলিজ হবে, প্রকৃতি কন্যা। তো এটা নিয়ে আমি খুব অপেক্ষায় আছি, খুব সুন্দর একটি প্রজেক্ট। আর এছাড়া ভ্যালেন্টাইনে আমার একটি নাটক রিলিজ হবে, যেটা রিসেন্টলি আমি শেষ করেছি, মানে আগের বছর শেষ করেছি ভ্যালেন্টাইনের জন্য। সো এটা সম্বন্ধে আপাতত বলবো না। দর্শকদের বলতে চাই, সবসময় বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকবেন, বাংলা গান শুনবেন বেশি বেশি, বাংলা নাটক দেখবেন, বাংলা সিনেমা দেখবেন। কারণ আপনারা যদি আসলে আমাদের কাজগুলো দেখেন এবং সাপোর্ট করেন আমাদেরকে, তাহলে আসলে আমরা ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। এবং আমি বিশ্বাস করি একজন মিডিয়া কর্মী একটি সমাজকে আসলে সুন্দর করতে পারে, মানে ভাবনার উপর, চিন্তা ভাবনার উপর আসলে। তো আপনারা সাপোর্ট করলে আসলে আমরা ভালো ভালো কাজ করতে পারবো।